আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন। টাকা অ্যাড করতে হলে আপনাকে আগে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকলে ইউটিউবে আমাদের একটা ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে অ্যাড মানি করার জন্য আপনার এই প্রোফাইলে ক্লিক করবেন, তারপর অ্যাড মানি সেকশনে যাবেন। যাওয়ার পরে এখানে অ্যামাউন্টের বক্সে আপনি কত টাকা পাঠাবেন এই টাকাটা লিখবেন। আমাদের এখানে সর্বনিম্ন লিমিট হলো 100 টাকা পাঠাতে হবে আপনাকে কমপক্ষে। তার উপরে আপনি যত টাকার প্যাকেজ নেবেন ওই অনুযায়ী পাঠাইতে পারেন। মানে সর্বনিম্ন 100 টাকার কম আপনার অ্যাড করতে পারবেন না। তো আমি 100 টাকাই অ্যাড করব। 100 টাকা লিখলাম, অ্যাড মানিতে গেলাম। অ্যাড মানিতে যাওয়ার পরে বিকাশে সিলেক্ট করলাম। তারপরে এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা কপি করবেন। এখানে অবশ্যই এটা হলো এজেন্ট নাম্বার, এটা আপনার ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি না। এখানে লেখা আছে দেখেন, ক্যাশ আউটে ক্লিক করুন। আপনার ডায়াল করে বা বিকাশ মেনুতে গিয়ে ক্যাশ আউট করুন এই নাম্বার। এই নাম্বারটা কপি করবেন। কপি করলাম, তারপর আমি আমার বিকাশে যাব। বিকাশে গিয়ে যে ক্যাশ আউট অপশন যেটা এটাতে ঢুকবো। তারপর এখানে নাম্বারটা পেস্ট করে দিব। তারপর ক্যাশ আউটের জন্য 100 টাকা যেহেতু লিখছিলাম 100 টাকাই ক্যাশ আউট করব, কম বেশি না। তারপর আমার পাসওয়ার্ড দিয়ে টাকাটা সেন্ড করব। টাকা সেন্ড হয়ে গেছে দেখেন। সেন্ড হওয়ার পর এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া, সেটা কপি করে নেবেন। এখন আপনি যদি আপনার ট্রানজ্যাকশন কপি করতে ভুলে যান, সেক্ষেত্রে আপনি বিকাশের ডানে যে আপনার উপরে যে অপশনটা আছে স্টেটমেন্ট, বিকাশের লোগো, এটাতে ক্লিক করে স্টেটমেন্টে ক্লিক করবেন। তারপর এখানে লেনদেনে আপনার দেখাবে এই ট্রানজ্যাকশনটা। এখানে যাবেন, ট্রানজ্যাকশনটাতে ক্লিক করবেন আর কি। ক্লিক করে এখানে ট্রানজ্যাকশন আইডি যেটা, এটা কপি করবেন। এখান থেকে কপি করে ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে। আসার পরে ট্রানজ্যাকশন আইডি ইনবক্সে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করবেন। পেস্ট করে এখানে ভেরিফাই যে অপশনটা, এখানে ভেরিফাই ক্লিক করবেন। দেখেন পেমেন্ট সাকসেসফুল। 100 টাকা আমার অ্যাকাউন্টে 0 টাকা ছিল, 100 টাকা অ্যাড হয়ে গেছে। তো গো ব্যাক টু অর্ডারে যাবেন। এখানে আমি বিকাশের মাধ্যমে 100 টাকা অ্যাড করলাম। এখন আমি দেখাবো কিভাবে নগদের মাধ্যমে টাকা অ্যাড করবেন। পুনরায় আবার প্রোফাইলে ক্লিক করবেন, অ্যাড মানিতে যাবেন, অ্যামাউন্ট লিখবেন। সর্বনিম্ন অ্যামাউন্ট 100 টাকা, 100 টাকার কম অ্যাড করতে পারবেন না। এখন আপনি যদি 50 টাকার প্রোডাক্ট আমাদের থেকে নেন, 100 টাকা অ্যাড করতে হবে। 50 টাকার অর্ডার করবেন, 50 টাকা প্রোফাইলে থাকবে। যখন খুশি ওই টাকা দিয়ে আপনি অর্ডার করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে 100 টাকা লিখবেন, লিখে অ্যাড মানিতে ক্লিক করবেন। ক্লিক করে নগদে ক্লিক করবেন, যেহেতু নগদে টাকা পাঠাবো। তারপর এখানে দেখুন, ডায়াল করে বা নগদ মেনুতে গিয়ে ক্যাশ আউটে যাবেন। মানে ক্যাশ আউট নাম্বার, এটা পার্সোনাল না। তো নাম্বারটা কপি করবেন। কপি করে আপনার নগদে যাবেন। নগদে গিয়ে ক্যাশ আউট মেনুতে যাবেন। তারপর এখানে নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করে যেহেতু 100 টাকা লিখছি, তো 100 টাকায় এই নাম্বারে আমি ক্যাশ আউট করব, কম বেশি করব না। পাসওয়ার্ড দিয়ে টাকাটা সেন্ড করলাম। সেন্ড করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনার এই যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। ক্লিক করে ধরলে কপি অপশন থাকবে, কপি করলাম। এখন যদি ট্রানজ্যাকশন আইডি কপি করতে ভুলে যান, সেক্ষেত্রে আপনি লেনদেনে ঢুকবেন। কখন কাকে কত টাকা পাঠাইছেন এখানে দেখাবে, যে ক্যাশ আউট যেটা এখন করছি এটাতে টাচ করলাম। এখান থেকে আবার ট্রানজ্যাকশন আইডি কপি করার অপশন আছে, তো এখান থেকেও কপি করে নিলাম, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডি কপি করা হয়ে গেলে আপনার ওয়েবসাইটে আসবেন। এখানে আপনার ট্রানজ্যাকশন দিন যে বক্সটা, এই বক্সে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ভেরিফাই টাচ করবেন। দেখেন এখানে আমার টাকাটা সাথে সাথে অ্যাড হয়ে গেছে। 100 টাকা ছিল, আরো 100 টাকা অ্যাড করছি, এটাও অ্যাড হয়েছে। গো ব্যাক টু অর্ডারে গেলাম, মানে ওয়েবসাইটে হোম পেজে আসলাম। এখানে আমার বিকাশ নগদ দুইটা অ্যাড মানি করছে, দুইটাই হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে রকেটের মাধ্যমে টাকা অ্যাড করবেন। পুনরায় প্রোফাইলে ক্লিক করবেন, অ্যাড মানিতে যাবেন। এটাও সেম, 100 টাকার কম অ্যাড করতে পারবেন না। তো 100 টাকা লিখে অ্যাড মানিতে ক্লিক করলাম, তারপর রকেটে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে বিকাশ নগদের মতো সেম অপশনটা চলে আসছে। এখানেও ক্যাশ আউট করতে হবে। নাম্বারটা কপি করে নেবেন। কপি করে আপনার রকেট মেনুতে যাবেন। যাওয়ার পরে এখানে যে ক্যাশ আউট অপশনটা, এটাতে যাবেন। এখানে নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করে নেক্সটে গিয়ে কত টাকা পাঠাবেন ওটা ট্রান্সফার করবেন। সর্বনিম্ন লিমিট 100 টাকা। তো আমি 100 টাকাই পাঠাবো, তো নেক্সটে দিলাম। নেক্সটে দিয়ে
আপনার পিনটা দিয়ে দিবেন, দিয়ে টাকাটা সেন্ড করা হয়ে গেলে দেখবেন এখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, যে রিসিপশনে যে অপশনটা, এছাড়াও এইখানেও দেখেন ট্রানজ্যাকশনটা দেখা যেতেছে। এই যে এনে যদি রিসিপ্টে ক্লিক করেন, তারপর বড় করে যেখানে ট্রানজ্যাকশনটা দেখতে পারবেন, এইখান থেকেও যদি এটা ভুলে যান, মানে ট্রানজ্যাকশন কপি করেন নাই বা বুঝতে পারেন নাই, পাঠাই দিচ্ছেন, এখন আবার ট্রানজ্যাকশন এটা কিভাবে বের করবেন, এখানে মোড়ে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করে মিনি স্টেটমেন্টে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া আছে, আইডির সাথে স্টার চিহ্নটার পরে। তো এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা আপনি দেখে ওয়েবসাইটে লিখবো, এখান থেকে দেখে। আমার ট্রানজ্যাকশন আইডি ছিল 52 73 72 32। এখানের সাথে আমি আবার আমার ট্রানজ্যাকশন আইডি মিলাই নিব, এখানে সেম টু সেম আছে কিনা। 52 73 72 76 32। এখানে দেখুন সেম টু সেম আছে। হ্যাঁ, এখন আমি এখানে ভেরিফাই ক্লিক করব। দেখেন সাথে সাথে আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল। গো ব্যাক টু অর্ডার, এখানে চলে যাবেন। বিকাশে করছি 100, নগদ 100, রকেট 100, 300। দেখেন আমার সঠিকভাবে টাকা অ্যাড হয়ে গেছে। আপনারা এভাবে টাকা অ্যাড করতে পারবেন খুব সহজে, সীমিত সময়ের ভিতর। আর টাকা অ্যাড করতে গিয়ে যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার সমস্যাটি বলবেন এবং স্ক্রিনশট দিবেন সমস্যাটা, আমরা দেখে ঠিক করে দিব।